বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আপনারা সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে আসছি, যেটা হচ্ছে রসুন। রসুন অ্যাকচুয়ালি সবাই জানে আরোগ্যর জন্য রসুন সবচেয়ে উপকারী এবং এর অনেকগুলো গুণ আছে। প্রাচীন কাল থেকে রসুনকে অমৃতর সমান হিসাবে গণ্য করে আসছে ওই আয়ুর্বেদ শাস্ত্রে। যাই হোক, পৃথিবীতে বেশিরভাগ রোগী রসুন দিয়ে এক সময় চিকিৎসা হতো। তো বর্তমানে আপনার রসুনের 30টা রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে রসুন। তো শরীরের সপ্ত ধাতু পুষ্টি করে রসুনের, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে। ভগবতে বলছে রসুনের তেল মালিশ করলে বাত এবং প্যারালাইসিস কমে, অঙ্গ অবশ হয়ে যাওয়া ভালো হয়। প্রাচীন বৌদ্ধ ভগবত বলছে আয়ুর্বেদিক শাস্ত্রের যে মানুষের বায়ুনাশক রোগের জন্য রসুন খুব ভালো কাজ করে। রসুনের মধ্যে বায়ু প্রকোপ নাশ করতে প্রচুর শক্তি আছে। ভগবতের এর সম্পর্কে উক্তিটা সত্য বলে প্রমাণিত আছে। তো রসুন অ্যাকচুয়ালি অনেক রোগের উপকার হয়, আমরা অনেকে জানি না এবং ব্যবহারও করি না। এবং রসুনে একটু দুর্গন্ধ আছে, কিন্তু এর উপকারী অংশটা খুব বেশি। তাই আমরা সবাই জেনে নিই কী করে রসুন ব্যবহার করতে হবে এবং কি কি রোগের উপকার হয়। আচ্ছা, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের বন্ধুবান্ধব আছে সবাই যেন জানতে পারে এবং তাদের প্রতি বয়সের যৌবন, ঢলা যৌবন যাকে বলে, কোনো দিক দিয়ে একে ধরা যাচ্ছে না। সেই ক্ষেত্রে মানে যাদের যৌবনটা ধরে রাখতে পারছে না, তাদের 2 কোয়া রসুন ঘি অথবা মাখনে ভিজিয়ে রেখে খেতে পারেন। খাওয়ার শেষে একটু গরম জল পান করবেন, অথবা আটা বা আটার সঙ্গে রসুন বাটিয়ে রুটি বানিয়ে খেতে পারেন। ছাতুর সঙ্গে একটু ঘি, একটু চিনি এবং রসুন বাটা মিশিয়ে খেতে পারেন, বা রুটির সাথে এগুলো মিশিয়ে খেতে পারেন। খেলে আপনার আশা করা যায় পড়তি যৌবনকে আপনি ফেরত পাবেন। এবং দ্বিতীয় হচ্ছে যৌবন রক্ষা। কাঁচা আমলকির রসের সাথে 2 চামচ রসুনের রস একসঙ্গে ব্যবহার করলে আপনার যৌবন ফিরে পাবেন। এবং রসুন বাটা খেতে পারেন, এবং এই রসুন বাটা খেলে স্ত্রী এবং পুরুষ উভয়ই যৌবন ধরে রাখা যায়। এবং যৌবনের প্রান্ত থেকে ব্যবহার করলে তো খুব ভালো হয়। আপনি প্রতিদিন 2-1 কোয়া রসুন চিবিয়ে খেতে পারেন এবং গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। আপনার এতে কৃমিনাশকে কাজ করবে। রাতকানা, যাদের চোখে কম দেখে তার উপকার হবে, এবং শুক্র তরল হয়ে গেছে, যে পাতলা হয়ে গেছে, তার উপকার হবে। চুলকানি কমবে, পাথুরে রোগ এবং জীর্ণ জ্বর, মানে যাদের জ্বর আসে এবং কমে, মানে আসে আর যায়, দীর্ঘদিন ধরে জ্বর, আপনি রসুন খেলে এটা কমে। এবং শরীরে জড়তা, যাদের শরীরে দুর্বলতা ভাব কাটছে না, তারা রসুন খেতে পারেন। শিশুর স্বাস্থ্যহানি রোগ, হাড়সার শিশুর গায়ের মাংস লাগাতে চাইলে ভাতের সঙ্গে টাটকা রসুন অথবা ঘি মিশিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের। এবং আদা পুরো যদি না খেতে পারে, আধা কোয়া রসুন কিছুদিন খেয়ে দেখেন, আপনার শিশুর স্বাস্থ্য ভালো হয়ে যাবে।
আপনি এগুলো ফলো করেন, দেখবেন আশা করা যায় আপনার শিশুর স্বাস্থ্য ভালো হবে। পেটে অসুখ, অনেক সময় ঠান্ডা পেটে অসুখ থাকে, ঠান্ডা জলের সাথে রসুনের 20 ফোঁটা রসুনের রস মিশিয়ে খেলে আপনার পেটের ভালো হয়। দীর্ঘদিনে আমাশা থাকলে আমাশা কমে যায়। তো 1 ভাগ রসুন একটু নুনের সাথে মিশিয়ে আপনি 4 ভাগ করে খেতে পারেন। আদার রস রসুনের সাথে সম পরিমাণে মিশিয়ে একসাথে পান করতে পারেন। খেলে পেটের রোগ, যাকে পাতলা পায়খানা বলা হয়, সেটা কমে, পেটের চর্বি কমে যায়। আর কোষ্ঠকাঠিন্য সফলভাবে ভালো হবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে আপনারা খেয়ে দেখেন, ভালো হয়ে যাবে। রসুন, চিনি, নুন সম পরিমাণে পিষিয়ে নিতে পারেন এবং তাতে কিছু পরিমাণ ঘি মিশিয়ে খেতে পারেন। তারপরে যাদের বদহজম, গ্যাস, পেট ফাঁপা, পেটে ব্যথা, কাশি, ঠান্ডা, সন্ধিবাত, যাকে গিটিয়াবাত বলা হয়, প্রভৃতি রোগ সারতে আপনার খুব উপকার করে রসুন। তাছাড়া রসুনের কোয়া আপনি ঘিয়ের সাথে ভেজে রাখতে পারেন, রাত্রে খাওয়ার সময় ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। খেলে আপনার পেটের যে তো দুর্গন্ধ, অনেকের পেটে দুর্গন্ধ হয়, আশা করি এই পেটে দুর্গন্ধ হবে না, থাকবে না। 100% গ্যারান্টি দিতে পারি, যারা রসুন খাবে তাদের পেটে কোনো দুর্গন্ধ থাকবে না। অনেক লোকের কিন্তু দেখেন না পেটের প্রচুর দুর্গন্ধ হয়, তার জন্য রসুন খাবেন। রসুন খেলে পেটে দুর্গন্ধ দূর হবে। বাত জানিত ব্যথা, যাদের বাত অনেক দিন দীর্ঘদিন বাত আছে, 2-3 কোয়া রসুন বেটে খেতে পারেন, অথবা 5 থেকে 7 ফোঁটা রসুনের রস ঘিয়ের সাথে মিশে খেতে পারেন। বা সরিষার তেলের সাথে রসুন ভিজিয়ে রাখলে সেই তেল মালিশ করলে বাতের যন্ত্রণা কমে। কারণ আমরা ছোটোকালে অনেক সময় দেখেছি ব্যথা পেলে রসুনের গরম তেলের ভিতরে রসুন ছিঁচে মানে থেতো করে সেই তেল মালিশ করলে বাতের ব্যথা, যে কোনো ব্যথা ভালো হয়। এসব আসলে অনেকেই জানে, এখন বর্তমানে এগুলো অনেকে ব্যবহার করতে চায় না, কারণ এখন তো রেডিমেড ওষুধ পাওয়া যায়। তো এগুলো করা তো একটা ঝামেলা, তার জন্য অনেকে ব্যবহার করে না। তবে একটা কথা জানিয়ে রাখেন, ওষুধ খাওয়াতে আমি নিষেধ করি না, ওষুধ খাবেন, ভালো কথা, কিন্তু জানিয়ে রাখবেন ওষুধে অত এক সাইড এফেক্ট আছে, কিন্তু কিছু এই সব জিনিসে কোনো সাইড এফেক্ট নাই। তো এই জন্য সবাইকে বলবো আপনি এইগুলো ব্যবহার করেন, এইগুলো খান। এই রসুন তো আর অনেক দামি না, সস্তা। রসুন দেখেন, প্রতি সপ্তাহে যদি আপনি 5টি কোয়া রসুন রাতে ভিজিয়ে রাখেন, সকালবেলায় 1টি কোয়া জলে বা পানির সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন। দ্বিতীয় সপ্তাহে রাতে প্রতিদিন যদি একটা কোয়া রসুন খান, এভাবে আপনি 7-8 সপ্তাহ খেয়ে দেখেন আপনার শরীরে কী পরিবর্তন আসে। তো খাওয়ার আপনি 1 সপ্তাহ বাদ দিয়ে আবার 3 সপ্তাহ পর রসুন খেয়ে যান, সঙ্গে সঙ্গে আপনি ঘি অথবা মাখনের সাথেও খেতে পারেন রসুন। তো এইভাবে রসুনের চিকিৎসা চালিয়ে গেলে বাতের ব্যথা, দীর্ঘদিন যারা বাতের ব্যথা ভুগছেন তাদের এই ব্যথা থাকবে না। রসুন সিদ্ধ করে জল খেতে পারেন, জল ঠান্ডা করে সেই জল খেতে পারেন। তো আপনার মাংসপেশি শক্ত হবে, বাত রোগ থাকবে না। তো এইগুলো আপনি করলে আপনার দীর্ঘদিনের বাত আপনার থাকবে না। আপনি রসুন সিদ্ধ করা পানি খান, এভাবে কিছুদিন আপনি কন্টিনিউ চালাতে থাকেন, একভাবে 7-8 সপ্তাহ খান, দেখবেন আপনার শরীরের মাংসপেশিগুলো শক্ত হচ্ছে এবং আপনি বাতের ব্যথা, যে কোনো ব্যথা আপনার থেকে মুক্ত হবেন আশা করি। অনেক মহিলা আছে খায় দায় শুকিয়ে যায়, অনেকে কি বলে সুতিগা রোগ বলে নাকি, শরীরে ক্ষয় যাদের ক্ষয়, এবং অনেক মহিলাদের দেখবেন সাদা স্রাব যায় আর কি, তাদের বলছি আপনার রসুন খান। খায় দায় শুকিয়ে যায় ক্ষেত্রে
এক বা 2 কোয়া রসুন বেটে আধা কাপ দুধের সাথে মানে জ্বালাবেন, জ্বালায় দুধ ফুটে গেলে সেই দুধ খান। এতে আপনার ক্ষয় যাতে বলে, যাদের ক্ষয় রোগ আছে, আস্তে আস্তে ক্ষয় রোগ থাকবে না। আপনি খেয়ে দেখেন, কিছুদিন খান, 1 মাস খান, এই রোগ থেকে আপনি শিওর ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন। যেহেতু অনেকের মা বোন আছে ক্ষয় রোগ হয়, সরমে ডাক্তারের কাছে যেতে পারে না, ডাক্তারে বলতে পারে না। আপনার রসুনে আমি যে বললাম রসুন ছিঁচে বেটে আর কি, আপনি আধা কাপ দুধের ভিতর পাকাইয়ে প্রতি দিন খান। এভাবে আপনি 1 থেকে 1.5 মাস খান। আপনার যদি ক্ষয় রোগ থাকে তাহলে আর কি বলবো, আপনার গ্যারান্টি দিচ্ছি থাকবে না, শিওর থাকবে না। যারা মদ্যপায়ী, যারা মদ খান, শরাব করেন, বা তাদের অনেক সময় শুল ব্যথা, অথচ তাকে পরিত্যাগ করা সহজ হয় না, তাই সেই ক্ষেত্রে এই কাজটা করে দেখতে পারেন। 2 কোয়া রসুন খাবেন, এই আপনার যে পেটে ব্যথাটা এটা আশা করি ভালো হয়ে যাবেন। আর একটা হচ্ছে যাদের শুক্র তরল, যাদের শুক্র পাতলা হয়ে গেছে, যারা দীর্ঘ সময় থাকতে পারেন না, তাদের জন্য এটা অল্প গরম দুধের সঙ্গে 2 থেকে 1 কোয়া রসুন বেটে খেলে তরল শুক্র ঘন হবে এবং অস্থির ক্ষয়, যেটা শরীরের ক্ষয় রোগ থেকে ভালো থাকবে এবং শরীরে নিত্য নূতন আমেজ আসতে শুরু করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা, রসুনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিত্য 1 কোয়া রসুন অল্প গরম দুধের সাথে মিশে খেলে উপকার হবে। ভিটামিন অভাব আছে যাদের, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে যাদের, তাদের পক্ষে রসুন খাওয়া খুবই ভালো। যাদের বয়স একটু বেশি হয়ে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কমে গেছে, পেট খারাপ থাকে, সব সময় খেতে পারে না, তাদের জন্য রসুন খেতে পারেন। খুব উপকারী একটা জিনিস, খুব স্বল্প খরচে আপনি এই চিকিৎসাটা করতে পারেন এবং এই চিকিৎসা করে দেখেন আপনি কতটুকু উপকার হন। আর এই ভিডিওটা যারা দেখছেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, যাতে করে আরেকটা লোক জানতে পারে যে রসুনের কি উপকার আছে। অনেকে জানে না, হয়তো অনেকে খায় না। কুকুরে কামড়ালে, এখন নয়, আগে পাশ্চাত্য চিকিৎসা হিসাবে এই রসুনের ব্যবহার করে আসছিল। এটা প্রাচীন গ্রিক দেশে এই চিকিৎসাটা পরিচালন ছিল গ্রিকে। ওই কুকুরে কামড়ালে কিছুদিন 15-20 দিন রসুনের রস, 2 থেকে 3 ফোঁটা রসুনের রস গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হতো কুকুরে কামড়ানো চিকিৎসার জন্য। যখন কোনো চিকিৎসা বা ভ্যাকসিন ছিল না, অনেক আগে প্রাচীন কালের থেকে গ্রিক দেশে এই চিকিৎসাটা ছিল। রসুনের রস খেয়ে দিত দুধের সাথে অথবা গরম পানির সাথে কুকুরে কামড়ালে। এখন তো রেবিফোরও ভ্যাকসিন বার হয়ে গেছে, এখন কেউ আর হয়তো এটা করে না, কিন্তু আগের কালে মানুষে এটা করত। এবং আগে আরও একটা চিকিৎসা ছিল, যেটা হচ্ছে কেউ রয়না গাছ বলে, আমরা জানি না, কে তেল বানায়, এক রয়না গাছ ছিল, গাছের বাকল আছে, বাকল ছিঁচিয়ে রস খায় দিলেও আপনার কুকুরে কামড়ানোর ভালো হয়ে যায়। তো যাই হোক, আগের কালের চিকিৎসার এখনকার চিকিৎসার সাথে অনেক ব্যবধান, অনেক তফাৎ আছে। তো আগে বলছি, পুরাতন জ্বর মানে যাদের জ্বর ছাড়ছে না, কমছে না, বাড়ছে না, সবসময় গায়ে জ্বর থাকে, যাদের গায়ে সবসময় জ্বর থাকে, যাকে খুসখুসে জ্বর বলা হয়, এই ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা
রসুনের রস, আধা বা 1 চামচ ঘিয়ের সাথে, যেটা অরিজিনাল গরুর ঘি সাথে 2-4 দিন খেলে আশা করা যায় জ্বর ছেড়ে যাবে। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেন। রসুনের কত উপকার, এই উপকারের কথা বলতে গেলে হয়তো 1 ঘন্টাও শেষ হবে না, 1 ঘন্টা ভিডিও বানালে শেষ হবে না। তো আপনার কাছে বিশেষ করে অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন এবং একটু শেয়ার করবেন, যাতে করে সবাই এটা জানতে পারে। বেশি করে শেয়ার করলে সবাই রসুন সম্পর্কে, রসুনের গুণের সম্পর্কে জানবে। তো তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি ভিডিওটা শেয়ার করেন। রসুন এক প্রকারের অ্যান্টিবায়োটিক্স বলা চলে। একটু বয়স হয়ে গেলে মানুষের রক্তনালী শিরাগুলো স্থিরতা, ব্যাপকতা হারে পেয়ে যায়, যাতে অর্থাৎ ইলাস্টিসিটি কমে যায়। যাতে করে এটা বাড়ানোর জন্য আপনি রসুন খেতে পারেন। এই রসুন খাওয়ার অভ্যাস করেন, এই আপনার যে এই অসুবিধা থাকবে না। রক্তনালী আপনার সচল থাকবে, রক্ত যাতে করে আপনার ভালো করে চলাচল করতে পারে, তার জন্য রসুন খেলে উপকার হবে, খুব উপকার হবে। এমফাইসিমা এই রোগটা হচ্ছে হাঁপানি রোগ। তবে অসুবিধা, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়, সেই ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা রসুনের রস ঠান্ডা দুধের সাথে মিশিয়ে রোজ 1 বার করে খেলে অনেক ক্ষেত্রে রোগের উপশম হয়। যাদের হাঁপানি রোগ আছে, রসুন খেলে অনেক সময় রসুনে অনেকে বুকে গরম তেলের সাথে মাজে, যাতে করে শ্বাসকষ্ট যাতে ভালো হয়। মাথা ব্যথা, সর্দি নয় অথচ মাথা ধরছে, এটা হয় অনেক সময় বায়ুর জন্য। মানুষের যাদের বলে না বায়ু গরম, এই সমস্যা তাদের জন্য হয়। এই সমস্যার সমাধান হচ্ছে 2 কোয়া রসুনের রস নেন, আর এই রসের গায়ে অথবা চামড়ায় নির্দিষ্ট স্থানে, যেখানে আপনার মাথা ব্যথা করছে, মাথা ব্যথার স্থানে আপনি রসুনের রস লাগান, দেখবেন আশা করি আপনার মাথা ব্যথা সাথে সাথে কমে যাবে। ক্ষত, কিছু ঘা আছে কমতে চায় না, যাদের ঘা কমতে চায় না, আপনারা রসুন বাটা লাগাতে পারেন বা রসুন তেলে ভাজে ঠান্ডা করে লাগাতে পারেন। অরুচি দূর করতে রসুন, ধনেপাতা, আদা, সাদা আঙ্গুর, চিনি, শৈবাল লবণ একসঙ্গে পিষে চাটানি তৈরি করে খেলে আপনার অরুচি দূর হয়ে যাবে। এবং এতে আপনার আরেকটা উপকার, বদহজম যেটা পেটের সমস্যা দূর হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার কথা হবে পরবর্তী ভিডিও। আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি শেয়ার করলে হয়তো আরেকটা লোকে শুনলে উপকারিত হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।